খায়বারের যুদ্ধে যখন প্রচন্ড সৈন্য সামগ্রী বেশি, সবাই ভাবতেছে মনে হয় আমরা পরাজয় বরণ করব। নবীজি বলতেছে আগামীকাল তার হাতে পতাকা দিব যার হাতে আল্লাহ বিজয় রেখেছে। সুবহানাল্লাহ বলেন না। তখন আবু হুরায়রা এসে রাদিয়াল্লাহু তাআলা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, একটু যদি নামটা বলতেন বা সিম্পটম যদি বলতেন, যে বলে যার হাতে দিব তাকে আল্লাহ এবং রাসূল খুব ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন না। হাদিসে বুখারী বলছি, বলে আরেকটু যদি বলতেন, বলে সেও আল্লাহ আল্লাহ রাসূলকে বড় ভালোবাসে। আল্লাহু আকবার। সেটা খোদা আলী আমার নবী। সে যখন পরের দিন হলো, হযরত ওমর বলতেছে সারা রাত আমাদের ঘুম নাই, কার হাতে জানি পতাকা যায়, ওই পতাকা যার হাতে সেই তো আল্লাহ রাসূলকে ভালোবাসে এবং আল্লাহ রাসূলও তাকে ভালোবাসে। সারা রাত ঘুম নাই। সকালবেলা হলো, ফজরের সময় সব একত্রিত হয়ে আছে, শুধু একজন নাই। আমার নবীজি বলতেছেন আলী কোথায়? একজন বলে উঠলো, ইয়া রাসূলুল্লাহ, ওই যে খেমার মধ্যে চোখে একটু সমস্যা হয়েছে, ওই বাচ্চাদেরকে যারা মা বোনরা আছে তাদেরকে খাবার দাবার দিচ্ছে, পর্দা থেকে আলাদা হয়ে আড়াল থেকে খাবার দাবার দিচ্ছে এবং চোখে একটু সমস্যা আছে, বলে আলীকে ডাকো। সেটা খোদা আলী দৌড়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ হুকুম। বলে আলী চোখে কি হয়েছে? হাত সরাও। বলে রাসূল চোখে একটু সমস্যা। বলে হাতটা সরাও। এই হাত চোখে নয়, এই হাত এখন বিজয় নিয়ে উঠবে। আল্লাহু আকবার। লওয়াবে দাহান থুতু মোবারক লাগিয়ে দিলেন। শের খোদা আলী বলতেছে আগে যাই দেখতাম, এখন তো ফকফকা দেখা শুরু হয়েছে। সুবহানাল্লাহ বলেন না। আমি চাই এই জামানায় শের খোদা আলীর উত্তরসূরি, হযরত ওমরের উত্তরসূরি এরকম হয়ে যা, ঠিক না? এরকম কিছু উত্তরসূরি হয়ে যা, যাদেরকে দেখলে শয়তানত ওয়াজ করে। দুনিয়ার যত মানুষরূপী শয়তান, জিনরূপী শয়তান আছে, সব যাদের তোয়াজ করে চলে, নবীর এরকম উম্মত আল্লাহর বান্দা হওয়ার দরকার আছে কি নাই? আওয়াজ দেয় না, আছে কি নাই? যখন ময়দানে যাবেন, আমার নবীর হাত থেকে ওই পতাকা রাসূল আরবি যখন শের খোদা আলীর হাতে দিলেন, বিজয় পতাকা নিয়ে খায়বারের উদ্দেশ্যে রওনা দিলেন। দেখা গিয়েছে ওখানের মধ্যে এক কাফের দাঁড়িয়ে আছে। কাফের দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে বলছে, এই মুসলমানদের মধ্যে কেউ আছো আমার সাথে যুদ্ধ করবা? কে আছো? কেউ যায় না। শের খোদা আলী খালি লাফ দিয়ে ওঠে, ইয়া রাসূল হুকুম দেন। বলে আলী ওয়েট। আবার সে চেতনা দিচ্ছে, আবার সে হুঙ্কার দিচ্ছে, কে আছে? কি মুসলমানের মধ্যে কোনো মা কি এরকম শের পয়দা করে নাই আমার সাথে লাগার জন্য? দেখা গিয়েছে সে আবার যখন চিৎকার করতে লাগলো, শের খোদা আলী বলছে, ইয়া রাসূল হুকুম দেন। তৃতীয়বার বলতেছে, বুঝছি এই আল্লাহ আল্লাহ রাসূলের নামে যারা ইসলামের পতাকা তলে আছে সব কায়ের, এখানে কোনো শের দিলওয়ালা নাই। নবীজি তখন সাথে সাথে শের খোদা আলীকে বলতেছে, জুলফিকার বের করে যাও, সোজা যাও। সুবহানাল্লাহ। তোলা বের করে সোজা যাও। যখন সোজা গেল, যে সে বলতেছে, শের খোদা আলীর কাটকাটি একটু ছোট ছিল, সাইজ একটু ছোট ছিলেন, মানে না লম্বা না খাটো, মিডিয়াম ছিলেন, 5 ফুট 7-8 ছিলেন। যখন এরকম সাইজের ছিলেন, তো বাকিরা হযরত ওমর কিন্তু প্রায় 7 ফুট 2 ইঞ্চি ছিলেন। সুবহানাল্লাহ। কয় ইঞ্চি? 7 ফুট 2 ইঞ্চি। হযরত ওসমান ছিলেন 6 ফুট 8 ইঞ্চি। আবু বকর সিদ্দিক ছিলেন 6 ফুট 4 ইঞ্চি। শুধু শের খোদা আলী ছিলেন 5 ফুট 8 ইঞ্চি, মতান্তরে 7 ইঞ্চি। এই সাইজের শুধু শের খোদা আলী ছিলেন, আর বাকি সব লম্বা লম্বা, উঁচা লম্বা। শের খোদা আলী গেল, এখন সে কাফের বলতেছে, তুমি আমাকে চেনো? আমি হাজারের সাথে লড়ি। বলে তোমার খবর জানি না, কিন্তু আমি আমার খবর জানি। বলে তোমার খবর কি? আনা আসাদুল্লাহ ওয়া রাসূল, আমি আল্লাহ আল্লাহ রাসূলের শের। আরো জোরে সুবহানাল্লাহ। যখন বললো, এমন ভাবে একবার করলো, একটা শুধু প্রহার করলো, সব সাহাবারা বলতেছেন, বলে একটা তুফান দেখলাম। এরপরে দেখলাম যে ওই যে কাফের বদবক সে পড়ে আছে, আর শের খোদা আলী তার বুকের মধ্যে পাড়া দিয়ে দাঁড়িয়ে আছে, হাতের মধ্যে জুলফিকার, আর বলতে লাগলেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ।